আপনি রিসেন্ট সময়ে বাংলা নাটকের হিট অন্যতম নাটক বড় ছেলেতে দেখানো মধ্যবিত্তের স্ট্রাগল দেখেন, আর হুমায়ুন আহমেদ বা ছবি আলের নাটকে মধ্যবিত্তের স্ট্রাগলটা দেখেন। বড় ছেলেতে মেহজাবিন এবং অপূর্ব বেশ ভালো অভিনয় করেছেন, কিন্তু তাদের স্ট্রাগলটা পুরোপুরি মেলোড্রামা দিয়ে ভরপুর। কিন্তু হুমায়ুন আহমেদের নাটক যেমন বহুবিহিতে আনিসের স্ট্রাগলটা দেখেন। একটা লোক, তার স্ত্রী মারা গিয়েছে, 2টা বাচ্চা আছে, 1 পয়সা ইনকাম নেই, কিন্তু তার জীবনে কিন্তু একটার পর একটা মেলোড্রামা ঘটছে না, আর ইমোশনাল স্যাড মিউজিক বাজছে না। কিংবা এইসব দিন রাত্রিতেই দেখেন, মধ্যবিত্ত মানুষের সুখ দুঃখই কিন্তু গল্পের মূল বক্তব্য, কিন্তু সেখানে কতটুকু মেলোড্রামা আর কান্নাকাটি আসে খুলে বলুন একটু। বাংলা নাটকের অন্যতম ট্যালেন্টেড পরিচালক আদনান আল রাজীবের বিকেলবেলার পাখি দেখেছেন? এইখানেও তো মধ্যবিত্ত স্ট্রাগলটা দেখানো হয়েছে। এই সুন্দর করে দেখিয়েছেন পরিচালক। ছেলেকে নতুন জামা কাপড় দিতে পারেন না মধ্যবিত্ত বাবা, সেই ছেলে বড়লোক বন্ধুর বাসায় গিয়ে সেই বন্ধুর স্মার্ট বাবাকে দেখে ভাবে, আমার বাবাও এরকম হলে কেমন হতো। সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে মেজাজ গরম করা সেই মধ্যবিত্ত বাবা রাগ ছাড়েন ছেলের উপরে, মেয়ের উপরে। এই যে চরম বাস্তব ঘটনাগুলো আদনান আল রাজীব তুলে ধরেছেন বিকেলবেলার পাখি নাটকে, এতে তো নাটক মেলোড্রামাটিক হয়ে যায়নি, গল্পটা কিভাবে বলছে সেটা হলো আসল। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি পথের পাঁচালী আর অপরিচিত যদি পড়ে থাকেন, তাহলে ভালো করেই জানবেন সেটা অপুর জীবনের স্ট্রাগলের উপর ভিত্তি করে লেখা। অপু তো মধ্যবিত্তও না, অপু পুরোপুরি নিম্নবিত্ত একটা স্ট্রাগলের মাঝে দিয়ে গিয়েছে। ভালো করে খেতে পায়নি এরকম অনেকদিন গিয়েছে, কিন্তু যদি এই 2টা বই পড়ে থাকেন তাহলে দেখবেন এইখানে এই যে অপু খেতে পাচ্ছে না, তার প্রিয় মানুষেরা একে একে তাকে ছেড়ে চলে যাচ্ছে, অর্থকষ্টে ভুগছে, এই ব্যাপারগুলো বিভূতিভূষণ কিভাবে দেখিয়েছেন। অপুর জীবনে যেই পরিমাণ স্ট্রাগল আছে সেটা যদি এখনকার দিনের নাটকের পরিচালককে দেখাতে বলা হতো, তাহলে সেই নাটকের 90% থাকতো মেলোড্রামা। সিন থাকতো অপু একবার গ্রামে কাচ্ছে, শহরে কাচ্ছে, বনে বাজারে কাচ্ছে, ট্রেনের উপরে বসে কাচ্ছে, ট্রামের ভেতরে বসে কাচ্ছে, কান্নাকাটির কোনো শেষ থাকতো না। কিন্তু সত্যিই যদি এই বই 2টা পড়ে থাকেন কিংবা সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি দেখে থাকেন, তাহলে দেখবেন এই গল্পগুলো কিভাবে কান্নাকাটি মেলোড্রামা ছাড়াও বলা যায়। এই যে এত দুঃখ কষ্টের মাঝে দিয়ে অপু যাচ্ছে, তারপরেও তার ভেতরকার যে ক্রিয়েটিভ সত্তাটা সেটা কিন্তু হারিয়ে যায়নি। সে স্বপ্ন দেখছে পৃথিবী ঘুরে বেড়ানো। এমনকি অপর্ণার মৃত্যুর ব্যাপারটার পরের যে ব্যাপারটা, এই শোক সে কিরকম ভাবে গ্রহণ করেছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং। তার সাইড এফেক্টও কিন্তু কান্নাকাটি না, সে ভয়ানক এক ডিপ্রেশনে চলে গিয়েছিল। দীর্ঘদিন সে ঘুরে বেরিয়েছে সেই ডিপ্রেশনে থেকে মুক্তি পাওয়ার জন্য। মানে এই যে সাধারণ ঘটনাকে অসাধারণ করে দেখানো, গল্প তো এরকমই হওয়া উচিত। গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্ট নিয়ে কি সালাউদ্দিন লাবলু নাটক বানাননি? তার নাটকে একটু কতটুকু মেলোড্রামা আছে একটু দেখবেন তো। তার নাটকও তো আঞ্চলিক ভাষার কমেডি রয়েছে অনেক, কিন্তু সেগুলো তো সস্তা লাগে না। 2024-এ এসেও সেগুলো জেনুইনলি ফানি লাগে কেন? কারণ সেগুলোর রাইটিং ভালো, অভিনয় ভালো, প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে, অকারণে ফোর্স কমেডি নেই।